নিষ্ঠুর পৃথিবীর প্রতি আর কোনো রাগ অভিমান বা অভিযোগ নেই শিশুটির। নিজের বোনের শ্বশুর সহ আরো কয়েকজন নরপিশাচ খুবলে খেয়েছিল তাকে। সপ্তাহখানেকেরও বেশি সময় ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন। গোটা দেশের মানুষ চোখের জল ফেলেছিল তার জন্য, দুহাত তুলে দোয়া করেছিল মহান আল্লাহর দরবারে। পাশাপাশি রাজপথ কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে মানুষ সরব ছিল ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে। মানুষের প্রার্থনা কিংবা চিকিৎসকদের চেষ্টা কোনো কিছুই কাজে আসেনি, বাঁচানো গেল না তাকে। হতভাগা শিশুটির মৃত্যুতে হৃদয় নাড়া দিয়েছে স্বয়ং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসেরও। শোক জানিয়ে নির্দেশ দিয়েছেন আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এর আগে শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করে বাংলাদেশ সেনাবাহিনী। 13 মার্চ দুপুরে বাংলাদেশ আর্মির ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে জানানো হয়, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে দুপুর 1টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে 8 বছরের আসিয়া। গেল 6 মার্চ বোনের শ্বশুরবাড়ি মাগুরা শহরের নান্দুয়ালি এলাকায় বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু শেখের লালসার শিকার হয় শিশুটি। ওই দিন বেলা 11টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়। মোর্শেদ আলম, সময়ের আলো।